আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর সংস্কৃত বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে তোমাদের এটা আছে দেবনাগরী হরফে লেখো যে কোনো 5টি। প্রথমে একইটা আছে সন্ন্যাসী, 2 আছে মৈথিলি, 3টা আছে আকাঙ্ক্ষা, 4টা আছে ব্রাহ্মণ, 5 আছে রামকৃষ্ণ, 6 আছে উষ্ট্র, এরপর 7টা আছে ভৌমিক, এরপরে 8টা আছে ঐক্য। এই যে তোমাদের এগুলি দেবনাগরী হরফে লিখে দেখিয়ে দিলাম, তোমরা এটা দেখে নাও। এরপরে 2 দাগে যেটা আছে সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো যে কোনো 3টি। প্রথমে একইটা আছে 891, এটা তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপর 2 যেটা আছে 524, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপর 3টা আছে 769, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে 4 দাগে যেটা আছে 473, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপর 5টা আছে 367, এটাও তলে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে 3 দাগে যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। একইটা আছে দীর্ঘস্বর কাকে বলে, 4টি উদাহরণ দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে দীর্ঘস্বর হচ্ছে 8টি। আ, হ্রস্ব দীর্ঘই, দীর্ঘ, রি, এ, ওই, ও। এদের উচ্চারণ করতে হ্রস্বস্বরে দ্বিগুণ সময় ব্যয় হয় বলে এদের দীর্ঘস্বর বলে। আর 4টা উদাহরণ এখান থেকে দিয়ে দেবে, যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, রে, এ, ওই, ও। এগুলি থেকে তোমরা যে কোনো 4টি বলে দেবে। এরপরে 2টা আছে ক্লীবলিঙ্গ কাকে বলে, 2টি উদাহরণ দাও। এর উত্তরটি হলো, এই যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় কোনো কিছুকে না বুঝিয়ে কেবলমাত্র জড় পদার্থকে বা বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন ফলম, পুস্তকম, গৃহম ইত্যাদি। এরপরে 3টা আছে উষ্মবর্ণ কাকে বলে, 4টি উদাহরণ দাও। এর উত্তরটি হলো, এই যে উষ্মবর্ণ তালব্য স, মূর্ধন্য স, দন্তে স, হ, এই 4টি বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু প্রাধান্য থাকে, তাই এদের উষ্মবর্ণ বলে। আর উদাহরণটাও বলে দেবে, তালব্য স, মূর্ধন্য স, দন্তে স, হ। এরপরে 4 দাগে যেটা আছে অতীতকাল প্রয়োগ করার জন্য ধাতুর উত্তর লট বিভক্তির সঙ্গে কি যোগ করতে হয়, উদাহরণ দিয়ে বোঝাও। এটা হবে স্ম যোগ করতে হয়। এরপরে 4 দাগে যেটা আছে বাংলা অর্থ লেখো যে কোনো 6টি। প্রথমে এটা আছে বায়স, এটা হবে 1টি কাক। তারপরে এটা আছে 2 অশ্ব, এটা হবে 2টি ঘোড়া। এরপর আছে 3 এটা আছে নেত্রাণী, এটা হবে চোখগুলি। এরপরে 4টা আছে গজা, এটা হবে হাতিগুলি। এরপরে 5টা আছে কপি, এটা হবে 2টি বানর। এরপরে 6টা আছে দ্রুম, এটা হবে গাছ। এরপরে 7টা আছে বিহগ, এটা হবে 2টি পাখি। এরপর 8টা আছে চত্তার, এটা হবে 4 জন বা 4টি। এরপরে 9টা আছে পুস্তক, এটা হবে বইতে বা 2টি বই। এরপরে 5 দাগে যেটা আছে শব্দরূপ লেখো যে কোনো 5টি। প্রথমে এতে আছে নর শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে নরাত। এরপরে 2টা আছে তৃতীয়ার একবচন, এটা হবে নরেন। এরপর 3টা আছে সপ্তমীর বহুবচন, এটা হবে নরেশু। এরপর 4টা আছে ষষ্ঠীর দ্বিবচন, এটা হবে নরয় ও। এরপর বিতেটা আছে ফল শব্দের যেটা আছে তৃতীয়ার বহুবচন, এটা হবে ফলে। এরপর 2টা আছে দ্বিতীয়ার একবচন, এটা হবে ফল। এরপর 3টা আছে চতুর্থীর বহুবচন, এটা হবে ফলে ফ। এরপর 4টা আছে পঞ্চমী দ্বিবচন, এটা হবে ফলাভ্যাম। এরপরে 6টা আছে ধাতুরূপ লেখো যে কোনো 4টি। প্রথমে একইটা আছে ভূধাতু লট উত্তম পুরুষ দ্বিবচন, এটা হবে ভবাব। এরপরে 2টা আছে ভূধাতু লেট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে ভবিষ্যন্তী। এরপরে 3টা আছে ভূধাতু লং প্রথম পুরুষ একবচন, এটা হবে অভবত। এরপরে 4টা আছে বদ ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে অবতম। এরপরে 5টা আছে বদ ধাতু লেট উত্তম পুরুষ একবচন, এটা হবে বোধিস্বামী। এরপরে 6টা আছে বদ ধাতু লট মধ্যম পুরুষ একবচন, এটা হবে বদসী।
এরপরে 7 দাগে যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো 3টি। প্রথমে এটা হচ্ছে 100 মুদ্রা, এটা হবে শতক মুদ্রা। এরপরে 2 এটা হচ্ছে 3টি মেয়ে, এটা হবে তৃষ্ণ কন্যা। এরপরে 3 এটা হচ্ছে 7টি সমুদ্র, এটা হবে সপ্ত সমুদ্রা। এরপরে 4 এটা হচ্ছে 2টি বন্ধু, এটা হবে দৌমিত্র। এরপরে 5 এটা হচ্ছে 6টি ঋতু, এটা হবে ষট ঋতব। এরপর 6টা হচ্ছে 3টি ভুবন, এটা হবে ত্রিণী ভুবনানি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।